নমস্কার বন্ধুরা, আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো পাঁচ তরকারি। দেখো আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি, যেমন শিম, বিনস, মূলো, গাজর, বেগুন, বরবটি থাকলে একটু বেশি স্বাদ হয়, কুমড়ো, কিন্তু বরবটি ছিল না তাই বিনস দিয়ে বানিয়েছিলাম, কিন্তু তাও তরকারিটা খেতে খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। দেখো সব সবজিগুলোকে আমি রাত্রেবেলাতেই কেটে রেখে নিয়েছিলাম, কারণ সকালবেলাতে অনেকটা ব্যস্ত থাকি, তাই এতগুলো তরকারি কাটার সময় হবে না। শিম কেটে নিয়েছিলাম, বিনস, গাজর, বেগুনটা কাটিনি কারণ বেগুনটা সকালে কাটবো, বেগুনটা আগে থেকে কেটে রাখলে বেগুনটা সেদ্ধ হবে না, তাই বাঁধাকপি, কুমড়ো সবই কেটে নিয়েছিলাম, আর বেগুন আর আলুটা সকালবেলায় কেটেছিলাম। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করো। সকালবেলায় দেখো মূলো আর বেগুন আর আলুটাও আমি কেটে নিয়েছিলাম। এখন কড়াই তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। শুকনো লঙ্কার সম্বরের সেন্টটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম একটু হিং, একটু রাঁধুনি, তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। দেখো সাদা, সবুজ, লাল সব কালারগুলো কি সুন্দর লাগছে তরকারি। সব তরকারিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে তরকারিগুলো ভালো মতন মজে যায়, সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে তরকারিটা করবো। তরকারিটাতে আমি কোনো জল দেব না। তারপর ভালো করে নাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা। আগে বড়িগুলো ভেজে তুলে নিতে হতো, আমি ভুলে গেছিলাম। বড়িটা তাই লাস্টে ভেজে তরকারির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আমি বড়িটা আগে দিতে ভুলে গেছিলাম। পাঁচ তরকারিতে বড়ি না দিলে যেন তরকারিটাই মানে জমে না ঠিক মতো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম একটা টমেটো 4 ফালা করে, 3-4টে কাঁচা লঙ্কা। তারপর আবার ভালো করে নাড়িয়ে নেবো, আবার ঢাকা দিয়ে দেবো। এভাবে কষিয়ে কষিয়ে আমি পুরো তরকারিটাকে সেদ্ধ করে নেবো। এখন দিয়ে দিলাম উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সবজি মশলা। আমি এভারেস্টের সবজি মশলা, এভারেস্টের কাশ্মীরি লঙ্কা এগুলোই ইউজ করি। তোমরা চাইলে যে কোনো ইউজ করতে পারো, কারণ ওটাতে পেঁয়াজ রসুন থাকে না। নিরামিষের দিনে এগুলোতে রান্না করতে সুবিধা হয়, তাই আমি ওটাই দিয়ে থাকি। আর গোপালের জন্য রান্না করি সেহেতু আমি এভারেস্টের মশলাগুলোই বেশিরভাগ ইউজ করি। এখন উপর থেকে দিয়ে দিলাম মটরশুঁটি। ছোলা ভিজাতে ভুলে গেছিলাম, নইলে ছোলা দিলে একটু বেশি ভালো হয়। ছোলা দিয়ে আমার ছোলার বদলে এখন সবুজ মটরশুঁটি পাওয়া যায়, তাই আমি সবুজ মটরশুঁটিটাই দিয়ে দিয়েছিলাম। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম। তোমরা চাইলে তেজপাতা দিতে পারো, আমি তেজপাতাটা মশলার মধ্যে বেটে দিয়েছিলাম, তাই তেজপাতাটা আলাদা করে দিইনি। মিক্স ভেজ দু রকম হয়, একটা হয় গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো দিয়ে আর পনির দিয়ে, আর একটা হয় এই সমস্ত সবজি দিয়ে, যেমন শিম, মূলো, বেগুন, কুমড়ো, বরবটি এসব দিয়ে। তো আমি এইসব দিয়েই মিক্স ভেজটা মানে পাঁচ তরকারিটা করলাম। দেখো ঢাকা দিয়ে ভালো করে তরকারিটাকে আমি মজিয়ে নেবো। এখন ভালো মতন আমার সব কিছু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটুখানি জল দিয়ে দেবো, যাতে তরকারিটা একটু ভালো মতন মিশে যায় আর বেশ একটু গ্রেভি গ্রেভি ভাব হয়। দিয়ে দিলাম উপর থেকে একটু মিষ্টি মানে চিনি, কারণ পাঁচ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম উপর থেকে কেটে রাখা ধনেপাতা। বড়িটা আমি ভাজতে ভুলে গেছিলাম, তাই বড়িটা পরে ভেজে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি। নামিয়ে নিয়েছিলাম তরকারিটা ভুলবশত, তারপর মনে পড়লো বড়িটা তো দিতে ভুলে গেছি। তারপর আমি বড়িটা এদিকে কড়াইতে ভেজে নিলাম, তারপর তরকারিটা আরেকবার মিশিয়ে দিলাম। কিন্তু নিয়ম হচ্ছে তরকারিটা করার পরেই উপর থেকে বড়িটা ছড়িয়ে দেওয়া। দেখো আমার হয়ে গেল পাঁচ তরকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। যারা আমার পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।